বিশ্বের সবচেয়ে ধনী এখন টেসলা, স্পেস এক্সের মালিক এলন মাস্ক। শীর্ষ 10 জন ধনকুবেরের মধ্যে 9 জনই আমেরিকান, একজন ফরাসি। ধনীদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ড। মার্ক জুকারবার্গ, বিল গেটসদের তো চেনেন, কিন্তু কে বার্নার্ড আর্নল্ড? জেনে নিন বিস্তারিত। বিশ্বের ধনকুবেরদের তালিকায় ফের শীর্ষে উঠে এলেন টেসলা, স্পেস এক্সের মালিক এলন মাস্ক। তার মোট সম্পদের পরিমাণ $222 বিলিয়ন। 9 আগস্ট 2024 তারিখে ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমাজনের কর্ণধার জেফ বেজোসের নাম। তার মোট সম্পদের পরিমাণ $185.1 বিলিয়ন। তালিকায় তৃতীয় নাম ফেসবুকের মার্ক জুকারবার্গের। তার মোট সম্পদের পরিমাণ $178.6 বিলিয়ন। এরা প্রত্যেকেই আমেরিকান। তালিকায় শীর্ষে থাকা 10 জনের মধ্যে একজন ছাড়া বাকি 9 জনই আমেরিকান। যেমন পঞ্চম স্থানে রয়েছেন ল্যারি এলিসন, ষষ্ঠ স্থানে ওয়ারেন বাফেট, সপ্তম স্থানে ল্যারি পেজ, অষ্টম স্থানে বিল গেটস এবং নবম ও দশম স্থানে যথাক্রমে সের্গেই মিখাইলোভিচ ব্রিন এবং স্টিভ বলমার। তবে বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে চতুর্থ স্থানটি রয়েছে ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ড এবং তার পরিবারের দখলে। বিলাসবহুল শৌখিন পণ্যের প্রতিষ্ঠান LVMH এর চেয়ারম্যান এবং সিইও এই বার্নার্ড আর্নল্ডের মোট সম্পদের পরিমাণ $177.8 বিলিয়ন। মজার বিষয়, এলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জুকারবার্গ, ওয়ারেন বাফেট বা বিল গেটসকে সবাই যেভাবে এক ডাকে চেনেন, বার্নার্ড আর্নল্ডকে সেভাবে হয়তো অনেকেই চিনবেন না। কারণ অঢেল ধনসম্পদের মালিক হলেও কার্যত আড়ালেই থাকতে পছন্দ করেন তিনি। কে আর্নল্ড? কিভাবে টাকার কুমির হয়ে উঠলেন? তার পুরো নাম বার্নার্ড জ এতিয়েন আর্নল্ড। জন্ম 1949 সালে ফ্রান্সের উত্তরে রুবেইক্সে। প্যারিসের বিখ্যাত ইঞ্জিনিয়ারিং স্কুল ইকোল পলিটেকনিক থেকে স্নাতক হয়ে তিনি পারিবারিক ব্যবসায় যোগ দেন। 1978 সালে তাদের পারিবারিক নির্মাণ সামগ্রী প্রতিষ্ঠান ফেরেট স্যাভিনেলের চেয়ারম্যান হন। এর বছর কয়েক পরে একটি দেউলিয়া ঘোষিত হওয়া টেক্সটাইল কোম্পানি বুসাক সেন্ট ফ্রেস কিনে নেন আর্নল্ড। এই টেক্সটাইল গ্রুপটি ফ্রান্সের বিখ্যাত ফ্যাশন হাউস ক্রিশ্চিয়ান ডয়েরের মালিক। আর্নল্ডের হাতে পড়ে ধীরে ধীরে সেটিও একসময় বিশ্বের প্রথম সারির বিলাসবহুল পণ্যের কোম্পানি হয়ে ওঠে। লুই ভিটন, ক্রিশ্চিয়ান ডয়ের, হাবলট, লে পার্সিয়ানের মতো প্রতিষ্ঠানগুলো LVMH এর অন্তর্ভুক্ত। পরবর্তীতে আরও ক্যারিশমা দেখানোর সুযোগ আসে আর্নল্ডের। লুই ভিটন এবং মোয়েট হেনেসি নিয়ে 1987 সালে LVMH গ্রুপ গঠিত হওয়ার বছর দুয়েক পরে 1989 সালে আর্নল্ড এই কোম্পানির শেয়ারের উল্লেখযোগ্য অংশ কিনে নেন। সেই থেকেই তিনি LVMH এর চেয়ারম্যান ও সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ 3.5 দশক ধরে আর্নল্ড LVMH-কে বিলাসবহুল শৌখিন পণ্যের এক পাওয়ার হাউসে পরিণত করেছেন। শ্যাম্পেন, ওয়াইন, ফ্যাশনেবল পোশাক, চর্মজাত পণ্য, ঘড়ি, গয়না, প্রসাধনী ও পারফিউম পণ্যের বিশাল সম্ভার LVMH। বিশ্বজুড়ে LVMH এর অন্তত 5,500 আউটলেট রয়েছে। শুধু ইউরোপ নয়, 1992 সালে চীনের বেজিংয়ে লুই ভিটনের শোরুম খুলে এশিয়ার বৃহত্তম বাজারেও নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন এই ফরাসি ধনকুবের। ব্যক্তিগত জীবনে বার্নার্ড আর্নল্ড 2 বার বিয়ে করেছেন। তার 5 জন সন্তান বর্তমান। আর্নল্ডের পরিবারের প্রত্যেকেই LVMH বা এই প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত কোনো ব্র্যান্ডের ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে জড়িত। ব্যুরো রিপোর্ট, ওয়ান বেঙ্গল।